কি কি আপডেট রয়েছে। 5 বছর বয়সী বাচ্চাদের কিন্তু প্রবেশ মূল্য 20 টাকা আর বড়দের জন্য কিন্তু 50 টাকা রয়েছে। আমরা যতক্ষণই রাখো না কেন 100 টাকা মাত্র ভাড়া, আর বাইক পার্কিং এর জন্য কিন্তু মাত্র 40 টাকা ভাড়া। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো কাটিয়ে আমাদের কিন্তু মন মেজাজ সকলের খুব খারাপ। আর মন মেজাজ খারাপ কারণ আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আসছে না, আর তোমরা কেউ দেখতে পাচ্ছ না, তোমাদের তো মন খারাপ, টাইম কাটছে না। আর তোমাদের টাইম কাটানোর জন্য আজকে কিন্তু আনকাট কৌশিক চলে এসছে কোথায়? আলিপুর জুতে। আর আলিপুর জুয়ের নতুন নিয়মের কি কি আপডেট রয়েছে, কিভাবে কি আসবে, কত কি ভাড়া পড়বে, গাড়ি করে আসলে কিভাবে আসবে, বাসে করে আসলে কিভাবে আসবে, বা হাওড়া থেকে, শিয়ালদা থেকে, বা নিউ টাউন থেকে, বা কামারহাটি থেকে তোমরা কিভাবে কি আসবে সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনো যারা আমাকে ছেড়ো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা চলে আসলাম আলিপুর জুয়ের ঠিক সামনে, মানে আমি রাস্তার এপারে আছি, আমাদের কিন্তু যেতে হবে ওই পারে। তার জন্য রয়েছে ওভারব্রিজ, আমাদের কিন্তু ওভারব্রিজ দিয়ে যেতে হবে। তোমরা যদি কেউ গাড়ি করে আসো, গাড়ি পার্কিংয়ের জন্য তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু গাড়ি পার্কিং করা হচ্ছে। তোমরা যতক্ষণই রাখো না কেন 100 টাকা মাত্র ভাড়া পড়ছে। আর যারা বাইকে করে আসছো তাদের বাইক কিন্তু মানে এখানেই দেখতে পাচ্ছ বাইক সব পার্কিং করা হয়েছে। আর বাইক পার্কিংয়ের জন্য কিন্তু মাত্র 40 টাকা ভাড়া। হেলমেট পার্কিংয়ের জন্য কিন্তু 10 টাকা করে ভাড়া পড়ছে পার হেলমেট। আমরা যেহেতু দুটো হেলমেটে আসলাম, আমাদের কিন্তু 20 টাকা মাত্র ভাড়া পড়েছে। আচ্ছা, তোমাদের তো দেখিয়ে দিলাম বাইক এবং গাড়ি পার্কিংয়ের যে ব্যাপারটা রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু চিড়িয়াখানা। চিড়িয়াখানা যাওয়ার ঠিক বিপরীত দিকেই এখানে কিন্তু রয়েছে যে অ্যাকোরিয়াম জুওলজিক্যাল গার্ডেন আলিপুর। তোমরা একবার ভিজিট করতে পারো মাত্র 20 টাকার বিনিময়ে। আর এদিকে কিন্তু রয়েছে ন্যাশনাল লাইব্রেরি। আমরা কিন্তু এই যে ওভারব্রিজটা তোমরা দেখছো, এই ওভারব্রিজটা দিয়েই চলে যাব আলিপুর জুয়ে। আর আলিপুর জুয়ের মধ্যে দেখতেই পাচ্ছ অনেক অনেক বাচ্চা কাচ্চারা কিন্তু এসছে। তোমাদের গাড়ি পার্কিং এবং আলিপুর জিওলজিক্যাল অ্যাকোরিয়ামটা তোমাদেরকে দেখালাম। তারপর কিন্তু আমরা এই ওভারব্রিজ থেকে চলে আসলাম আলিপুর চিড়িয়াখানার ঠিক সামনে। আর এই জায়গাটা যে তোমরা দেখছো, এই জায়গাটা কিন্তু অনলাইন টিকিটের ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু একটা গেট তৈরি করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি নতুনভাবে কিন্তু কাজ চলছে। এখানে দাদারা কিন্তু কাজ করছে। আর যদি তোমরা ভালো করে দেখো, এখানে কিন্তু মানে স্কুলের যারা বাচ্চা কাচ্চারা একটু আগে দেখলাম, এখানে কিন্তু তাদেরকে মানে প্রবেশ করাচ্ছে লাইন দিয়ে। আর আমি হয়তো ভাবলাম মনে হয় এখন ফাঁকাই থাকবে, কারণ স্কুলের পরীক্ষা চলছে, বাট এখন কিন্তু ফাঁকা নেই, ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আর ওই পাশটা দিয়ে কিন্তু আমাদের টিকিট কাটতে হবে। গেটটা কিন্তু দারুণ লাগছে দেখতে, দেখতেই পারছো তোমরা। আর ওপরে যেমন লেখা রয়েছে জিওলজিক্যাল গার্ডেন আলিপুর, আর হাতির একটা মুখ কিন্তু দেওয়া রয়েছে। আর এই জায়গাটা দিয়ে কিন্তু স্কুলের বাচ্চাদেরকে প্রবেশ করা হচ্ছিল। আর এই দিকটা দিয়ে কিন্তু আমার যেতে হবে। আগের বার যেমন ছিল 50 টাকা, এবছর কত টাকা হবে সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। এবছর কিন্তু আলিপুর জু 150তম বর্ষে পদার্পণ করলো। ওদিকে যেমন অনলাইন টিকিটের ব্যবস্থা রয়েছে, আমরা তো অফলাইনে টিকিট কাটবো, তাই কিন্তু আমরা চলে আসলাম। লেখা রয়েছে জিওলজিক্যাল গার্ডেন আলিপুর। আর এই দিকটা দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ 150তম বর্ষ। আর এই জায়গাটায় কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কাটতে হবে। চলে আসলাম টিকিট কাউন্টারের ঠিক সামনে। তোমরা দেখতেই পাচ্ছ 5 বছর বয়সী বাচ্চাদের কিন্তু প্রবেশ মূল্য 20 টাকা আর বড়দের জন্য কিন্তু 50 টাকা রয়েছে। আর এই দিকটা দিয়ে কিন্তু টিকিট কাটা হচ্ছে। আর যদি তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, চাইল্ড 20 রুপিস আর অ্যাডাল্ট রয়েছে 50 রুপিস। বন্ধুরা আমাদের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা কিন্তু এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব। আচ্ছা, এই দিকটা দিয়ে কিন্তু আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। এটা হলো অফলাইন টিকিট আর এটা হলো অনলাইন টিকিট। প্রতিবার আমরা এই দিকটা যাই, বাট এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আলিপুর জিওলজিক্যাল গার্ডেনের এবছর কিন্তু 150তম বর্ষ, যেটা তোমাদেরকে আমি এইমাত্র বলছিলাম। আর এখানে কিন্তু একটা ম্যাপ মতন করে দেওয়া হয়েছে, কত দূরের মধ্যে কোন কোন তোমরা প্রাণী দেখতে পারবে। আর এই ম্যাপ অনুযায়ী কিন্তু আমরাও চলে যাব। সর্বপ্রথম তোমাদেরকে দেখাবো বনের রাজা বাঘকে। তো চলো এই পাশ থেকে যাবো, আর তোমাদেরকে সবটাই আমি শেয়ার করব। তোমাদের সুবিধার্থে আরও একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, আলিপুর জু কিন্তু বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, আর বাদবাকি দিন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত জু খোলা থাকে। নতুনভাবে নতুন রূপে সেজে উঠেছে আলিপুর চিড়িয়াখানা, যেটা তোমরা আশা করি দেখতেই পারছো। আর একদিনে কিন্তু ছোট্ট একটা পিকনিক হয়েই যেতে পারে, কি তাই না? আমার কিন্তু খুবই মানে ভালো লাগে আলিপুর চিড়িয়াখানা। ছোটোবেলা থেকেই কিন্তু মা বাবার সাথে আসতাম প্রত্যেক বছর পরীক্ষা শেষের পরে। আর যাদের এখনও পরীক্ষা শেষ হয়নি, যারা ছোটো ছোটো ভাইরা রয়েছো, বোনেরা রয়েছো, তাদেরকে একটা কথাই বলবো, তোমরাও একবার এসে ঘুরে যেতে পারো, দারুণ কিন্তু লাগবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যেহেতু বাড়ির খাবার তোমরা নিয়ে আসতেই পারো, তাই জন্য কিন্তু ছোট্ট একটা পিকনিক হয়েই যেতে পারে। এই জায়গার মধ্যে বসে কিন্তু আমরাও অনেক পিকনিক করেছি। তাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম টাইগার ড্রেন। দেখতেই পাচ্ছ তোমরা, ওয়েলকাম টু টাইগার ড্রেন। বাঘের দেখা কি পাবো সেটাই হলো দেখার বিষয়। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাঘ সম্পর্কে লেখা রয়েছে, কবে তাকে কিন্তু সংরক্ষণ করেছে সেই বিষয়টা। আর ভেতরের দিকে কিন্তু একটি মাত্র বাঘ রয়েছে, সেটা তোমাদেরকে জুম করে দেখাবো কতটা কি দেখা যাচ্ছে। আশা করি বাঘ দেখতে আসলে তোমরা কিন্তু হতাশ হবে। মানে ফোনের ক্যামেরায় সেরকমভাবে দেখা যাচ্ছে না, সামনের দিকে আসলে
হয়তো তোমরা দেখতেই পারো, বাট আশা করি আমার মতে তোমরা যখন আসবে বাঘ দেখার জন্য তোমরা কিন্তু হতাশই হবে। টাইগার ড্রেনের বাঘ দেখতে গিয়ে অনেকটা পরিমাণে হতাশ হলাম। তারপরে কিন্তু আমরা চলে আসলাম হেলমেটেড কিউরাসো পাখি। আর তোমরা এখানে চাইলে এটা পজ করে পড়ে নিতে পারো। আর এখানে কিন্তু রয়েছে সেই নানান প্রজাতির কিন্তু পাখি, আর তোমাদেরকে দেখাবো, দারুণ কিন্তু লাগছে। এইদিকে তোমাদেরকে দেখালাম হেলমেটেড কিউরাসো। তারপরে কিন্তু আমরা চলে আসলাম সাউদার্ন স্কিমারের ঠিক সামনে। আর এখানে একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগলো, সাউদার্ন স্কিমারের যে বার্ডগুলো রয়েছে সেই বার্ডগুলো কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাও এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। দারুণ কিন্তু লাগছে বন্ধুরা দেখতে। তারপর আমি চলে আসলাম চাইনিজ সিলভার প্রেজেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু নানান প্রজাতির বার্ড রয়েছে, আর সামনের দিকেও কিন্তু আরও অনেক বার্ড রয়েছে। তোমরা একের পর এক কিন্তু দেখতে পারো, দারুণ কিন্তু লাগছে দেখতে। বন্ধুরা হাতে গোনা কিছু বিদেশি পাখির প্রজাতি তোমাদেরকে দেখালাম এই দিকটার মধ্যে। এদিকে কিন্তু আরও অনেক প্রজাতির পাখি রয়েছে, আর এদিকের মধ্যে কিন্তু কাজ চলছে, যেটা তোমরা আশা করি দেখতেই পারছো। আর এদিকের মধ্যে কিন্তু নানা রকম প্রজাতির পাখি রয়েছে, তার মধ্যে আমি তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এখানে যেমন রয়েছে গ্রে প্যারট, দেখতেই পারছো তোমরা। আর এই জায়গার মধ্যে কাজ চলে আমি এদিকে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আমরা কিন্তু চলে যাবো আবারও কিন্তু ওই দিকটার দিকে। এইদিকে যেমন তোমাদেরকে দেখালাম টাইগার ড্রেন, বিভিন্ন রকমের পাখি, তারপরে গ্রে প্যারট, মানে এদিকে কিন্তু নানান প্রজাতির বক রয়েছে। সর্বপ্রথম যেমন আমি চলে আসলাম খুন্তে বক। আর তোমরা দেখতে পাচ্ছ এই বকের যে নাকগুলো রয়েছে না, মানে অনেকটাই পরিমাণে কিন্তু বড়। তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। আমাদের মতন যারা পশু পাখি ভালোবাসো তারা কিন্তু পায়ে হেঁটেই পুরো চিড়িয়াখানা ঘুরতে পারো। আর যারা পায়ে হেঁটে ঘুরতে পারছো না তাদের জন্য কিন্তু চিড়িয়াখানার ভেতরেই গাড়ি রয়েছে, সেই গাড়ি করেও তোমরা কিন্তু ঘুরতে পারো। পার পার্সন কিন্তু মাত্র 100 টাকার বিনিময়ে কিন্তু তোমরা পুরো চিড়িয়াখানা গাড়ি করে ঘুরতে পারো। তারপরে কিন্তু আমি চলে আসলাম ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। দেখতেই পারছো এখানে কিন্তু নানা রকম জিরাফ আমরা দেখতে পারবো, আর সেটা তোমাদের সাথে একটার পর একটা শেয়ার করবো। টাইগার দেখতে এসে যেমন আমরা হতাশ হয়েছি, এখানে কিন্তু জিরাফ দেখতে এসে একদমই হতাশ হয়নি। দেখতেই পারছো এখানে কিন্তু একটা জিরাফ রয়েছে, আর খোলা মাঠের মধ্যে এখানে আরও 2-3টি জিরাফ রয়েছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। জিরাফ সংক্রান্ত বিষয় কিন্তু এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে কি পজ করে পড়ে নিতে পারো। আমি যখন এই পাশটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন কিন্তু সেরকম দেখাতে পারছিলাম না, আর যখন আমি এই দিকটার মধ্যে আসলাম তোমরা আশা করি দেখতেই পারছো কত কত জিরাফ রয়েছে। আমাদের কিন্তু মোটামুটি পরিমাণে ভিড় রয়েছে। আর দেখো বন্ধুরা হাইটটা কতটা পরিমাণে বড়। এদিকে তোমাদেরকে দেখালাম জিরাফ, তারপর কিন্তু আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে। এখানে যেমন একটা ছোট্ট করে ম্যাপ মতন করে দেওয়া হয়েছে, দেশ থেকে কিন্তু নানান রকম ফুল এসছে, আর সেই ফুলগুলো কোথা থেকে এসছে তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু পজ করে পড়ে নিতে পারো। এদিকে তোমাদেরকে দেখালাম জিরাফ, এদিকে কিন্তু নানা রকম ফুল হয়েছে। তারপর কিন্তু আমরা চলে আসলাম ময়ূরের ঠিক সামনে, মানে নানান প্রজাতির কিন্তু ময়ূর রয়েছে। আর তার মধ্যে এখানে দুটো ময়ূর রয়েছে, সেই দুটো ময়ূর তোমাদেরকে একবার দেখাই। আর ময়ূর দেখাতে এসে কাছের মধ্যে কিন্তু আমাকেই দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ একটা ময়ূর কিন্তু নিচের দিকে, মানে এই জায়গাটার মধ্যে রয়েছে, আর একটা ময়ূর কিন্তু এই জায়গাটার মধ্যে রয়েছে, তারা কিন্তু ঘুমিয়ে রয়েছে। এদিকে তোমাদেরকে দুটো ময়ূর দেখালাম, ওদিকে হয়তো আরও থাকতে পারে, তোমরা চাইলেই দেখে নিতে পারো। আর আমরা কিন্তু আপাতত এই পাশটার দিকে যাচ্ছি। এই যে জায়গাটা তোমরা দেখছো এদিকে কিন্তু তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে, আর জায়গাটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এখনও কিন্তু কাজ চলছে ভালোই মতন। আমরা ওই দিক থেকে এসেই তোমাদেরকে দেখাতে পারতাম, বাট ওই জায়গাটা কাজ হচ্ছে তাই জন্য আমাদেরকে অ্যালাউ করলো না। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই তোমরা আশা করি দেখতেই পারছো, এখানে গিরগিটির সাইজটা দেখো বন্ধুরা কতটা পরিমাণে বড়, দেখতেই পাচ্ছ তোমরা। এইদিকে তোমাদেরকে ময়ূর দেখালাম, এদিকে তোমাদের জিরাফ দেখালাম। তারপরে আমি কিন্তু চলে আসলাম ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, আর এই জায়গাটা কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে। আর এই দিকটা যদি তোমরা দেখো এখানে কিন্তু তোমরা জ্যাগুয়ার দেখতে পারবে। আমি যদি দেখতে পাই তোমাদেরকে শেয়ার করব। আর জ্যাগুয়ার দেখতে এসে কিন্তু আমরা হতাশ হবই। আর তারপরে আমরা কিন্তু চলে আসলাম জ্যাগুয়ারের ঠিক সামনে, আর জ্যাগুয়ার সংক্রান্ত ইনফরমেশন তোমরা চাইলেই পজ করে পড়ে নিতে পারো। আর এই জায়গাটার মধ্যে কিন্তু রয়েছে জ্যাগুয়ার।
এইদিকে তোমাদেরকে দেখালাম জ্যাগুয়ার, আমরা সামনের দিকে গেলাম না, আমরা কিন্তু চলে যাব এই পাশটার দিকে। এই দিকটা দিয়ে আমরা কিন্তু চলে আসলাম এই পাশটার দিকে। এখানে যেমন আরও একটা ম্যাপিং করে দেওয়া রয়েছে, কত মিটারের মধ্যে তোমরা কী কী দেখতে পারবে সেগুলোই রয়েছে মানে এই পাশটার দিকে। আর এদিকের মধ্যে কিন্তু নানান প্রজাতির অ্যানাকোন্ডা রয়েছে। সর্বপ্রথম তোমাদেরকে আমি দেখাবো ইয়েলো অ্যানাকোন্ডা। দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে কিন্তু মানুষজন অনেকটাই পরিমাণে ভিড় করেছে অ্যানাকোন্ডাকে দেখার জন্য। এই জায়গাটার মধ্যে তোমাদেরকে দেখালাম ইয়েলো অ্যানাকোন্ডা। তারপরে আমরা কিন্তু চলে আসলাম কুমিরের ঠিক সামনে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 4টে কুমির রয়েছে। এদিকের মধ্যে যেমন তোমাদেরকে দেখালাম কুমির, আর কুমির দেখাতে দেখাতে এখানে কিন্তু অনেক মানুষের ভিড় হয়ে গেছে আজকের দিনে। আর কুমিরের ঠিক বিপরীত দিকে এখানে যেমন রয়েছে সরীসৃপ ভবন, আর এখানে কিন্তু তোমরা সব রকম সরীসৃপ প্রাণী দেখতে পারবে। তোমাদেরকে দেখালাম সরীসৃপ প্রাণী। তারপরে কিন্তু আমরা চলে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ মণিপুরি নাচনি হরিণ, তোমরা দেখতেই পাচ্ছ। আর হরিণের যে মানে শিংগুলো তোমরা দেখো বন্ধুরা কতটা পরিমাণে বড় আর দারুণ লাগছে দেখতে। 2024-25 সালে দাঁড়িয়ে কিন্তু এই হরিণগুলো দেখাও যায় না, তোমরা দেখতেই পারছো। দিকের মধ্যে তোমাদেরকে দেখালাম মণিপুরি নাচনি হরিণ। তারপরে কিন্তু আমরা চলে আসলাম ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারুর ঠিক সামনে। সামনের দিকে কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে। পরে চলে আসলাম জেব্রার ঠিক সামনে, আর এখানে কিন্তু জেব্রার সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। আর এদিকের মধ্যে কিন্তু রয়েছে জেব্রা। এই দিক থেকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম, মানে আমরা তো সোজা এসছিলাম, আর তোমরা যখন আসবে তোমরা কিন্তু এই দিক থেকেই এই পশু প্রাণীগুলোকে দেখতে পারো। আর এখন আমরা কিন্তু চলে শিম্পাঞ্জির ঠিক সামনে, মানে এদিকের মধ্যে কিন্তু শিম্পাঞ্জি রয়েছে। তোমরা কিন্তু ক্রাউডটা শুনে বুঝতেই পারছো। আর এদিকের মধ্যে কিন্তু একটা ম্যাপ মতো করে দেওয়া হয়েছে, এগুলো চাইলে তোমরা একবার দেখে দেখে কিন্তু ভিজিট করতে পারো। ভেতরের দিকে প্রবেশ করলাম। এদিকটা যেমন রয়েছে অনলাইন, এদিকটা রয়েছে অফলাইন। আমরা কিন্তু সর্বপ্রথম সোজা দিক দিয়ে চলে গেলাম টাইগার ড্রেন, জেব্রা, আরও আদার্স প্রাণীগুলো তোমাদেরকে দেখালাম। আর যখন তোমরা ধরো এদিক থেকে ভেতরের দিকে প্রবেশ করলে এদিকে যেমন রয়েছে জেব্রা, তারপরে শিম্পাঞ্জি, আর এদিকে কিন্তু বাঁদরদের ঝামেলা লেগেছে, সেগুলো মানে সংসারিক ব্যাপারে না যাওয়াটাই বেস্ট। আমরা কিন্তু এই পাশটার দিকে, আর এইদিকে যে পশু প্রাণীগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। আর কি কি বাদ পড়ে গেছে অবশ্যই কিন্তু একটিবার কমেন্ট করে জানাতে তোমরা ভুলো না। তোমরা যখন আলিপুর জুয়ের ভেতরের দিকে প্রবেশ করে এই পাশটার দিকে আসবে, এখানেও কিন্তু আরও একটা ম্যাপ পয়েন্টিং করে দেওয়া হয়েছে। 40 মিটার, 150 মিটার, 66 মিটার, 54.9 মিটার্স রয়েছে। আর এই দিকটা দিকে আমরা আপাতত যাব। আর এইদিকে যে প্রাণীগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে একের পর এক শেয়ার করবো। দেখতেই পাচ্ছ আমরা এদিকে যাচ্ছি, আর অনেক মানুষ কিন্তু এদিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে অন্যদিকে যাওয়ার জন্য। আর এদিকের যে প্রাণীগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। আর একটু আগে যেমন তোমাদেরকে দেখালাম টাইগার, তারপর জিরাফ, এদিক দিয়েও কিন্তু তোমরা জিরাফের দিকে যেতে পারো। পরে আমি চলে আসলাম নানান প্রজাতির বক তোমাদেরকে দেখানোর জন্য। একটু আগে যেমন তোমাদেরকে দেখালাম খুন্তে বক, তারপর তোমাদেরকে এখন আমি দেখাবো সাদা বক, রসি পেলিক্যান এবং প্যান্টেস্টক। বন্ধুরা তোমাদেরকে নানান প্রজাতির বক আমি দেখালাম, তারপরে কিন্তু আমি চলে আসলাম আবারও এই জায়গাটার মধ্যে। তোমরা যখন এই দিকটা দিয়ে ভেতরে প্রবেশ করবে, আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল পাবলিক টয়লেটটা কোথায়। আর এটা যেমন রয়েছে জেন্টস টয়লেট, আর এদিকে কিন্তু রয়েছে লেডিস টয়লেট। আর এই জায়গাটার মধ্যে কিন্তু নানান প্রজাতির ম্যাকাও রয়েছে। আর ম্যাকাও দেখাতে কেমনভাবে আমরা মিস করি, আমি এই দিকটার দিকে চলে গেলাম, ম্যাকাওটা মিস করে গেছিলাম, তাই জন্য ম্যাকাওটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখতেই পারছো এখানে কিন্তু ম্যাকাওয়ের নানান রকম প্রজাতি রয়েছে, তোমরা চাইলেই পজ করে পড়ে নিতে পারো। এখানে কিন্তু একটা ম্যাপ পয়েন্টিং করে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এই ম্যাপ দেখেও যেতে পারো। অনেক স্কুলের বাচ্চারা কিন্তু এসছে এই চিড়িয়াখানা ঘোরার জন্য। আর এই স্কুল দেখে আমার কিন্তু নিজের স্কুলের কথা মনে পড়ে গেল অনেক দিন পরে। এই দিকটা দিয়ে আমরা চলে আসলাম হাতির ঠিক সামনে। এখানে আফ্রিকান এবং এশিয়ান হাতির বিষয়টা রয়েছে, তোমরা চাইলেই পজ করে পড়ে নিতে পারো। আর এদিকের মধ্যে কিন্তু অনেক হাতি রয়েছে। এর আগের বছর যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর হাতিকে আমি দেখাতে পারিনি। আর আজকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি, এমনিতেও অনেক আগে এসছি, তাই জন্য তোমাদেরকে ইনফরমেশন দেবো বলেই অনেকটা আগে এসছি। আর ডিসেম্বর মাসের দিকে আসলে আর এই জায়গায় দাঁড়ানো যাবে না, মানে এতটাই পরিমাণে কিন্তু ভিড় হতে চলেছে। আর তোমরা আশা করি দেখতেই পারছো এই যে হাতি রয়েছে এখানে। এখানে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি আরও একটা ম্যাপ পয়েন্টিং করে দেওয়া রয়েছে। 30 মিটারের মধ্যে যেমন তোমরা টিয়া পাখি দেখতে পারো, আরও অনেক প্রজাতির পাখি কিন্তু দেখতে পারো এই দিকটার দিকে। জায়গাটার মধ্যে কিন্তু রয়েছে এশিয়ান লায়ন, তোমরা দেখতেই পাচ্ছ সিংহ মামা কিন্তু এই জায়গাটার মধ্যে এখন
ঘুমিয়ে রয়েছে। তোমাদের যেমন দেখালাম বাঘ দেখতে এসে আমরা হতাশ হয়েছি, আর এখানে এশিয়ান লায়ন মানে সিংহ মামাকে দেখতে এসেও কিন্তু আমরা হতাশই হয়েছি। এদিকে যেমন সিংহ মামাকে দেখতে এসে আমরা হতাশ হয়েছি, তারপরেই আমরা চলে আসলাম সাদা ময়ূরের ঠিক সামনে। দেখতেই পারছো এখানে কিন্তু দারুণ লাগছে, যদি পেখমটা একবার মেলে দারুণ লাগবে কিন্তু দেখতে। এই জায়গাটার মধ্যে যেমন রয়েছে হ্যান্ডস ম্যাকাও, রেড ব্রেস্টেড টাইকন, আর তোমরা দেখতেই পারছো দারুণ লাগছে কিন্তু দেখতে। হয়তো ফোনের ক্যামেরায় সেরকমভাবে তোমাদেরকে বোঝাতে পারছি না, তোমরা যখন সামনে এসে দেখবে তখন কিন্তু তোমাদের দারুণ লাগবে দেখতে। এখানে যেমন রয়েছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, তোমরা দেখতেই পারছো ম্যাকাওয়ের যে সাইজগুলো কতটা পরিমাণে বড় আর দারুণ লাগছে কিন্তু দেখতে। ওপরের দিকে যেমন ব্লু রয়েছে আর নিচের দিকে কিন্তু ইয়েলো এবং ব্লু ম্যাকাও রয়েছে, দারুণ লাগছে দেখতে। এই দিকটা দিয়ে তারপর আমরা চলে আসলাম জলহস্তির ঠিক সামনে। আর তোমাদের আরও একটা মজার বিষয় জানিয়ে রাখি, আগের বার যখন এসেছিলাম এই জায়গাটার মধ্যে এতটাই পরিমাণে ভিড় ছিল, এই যে জায়গাগুলো তোমরা দেখছো এখান দিয়ে কিন্তু টপকে আমাদের নামতে হয়েছে। তো চলো দেখি জলহস্তি তোমাদেরকে দেখাতে পারি কি। বাঘসিংহর মতনই জলহস্তি দেখতে এসেও কিন্তু আমরা হতাশই হলাম। আমরা যেমন অনেকটাই আগে এসেছি তাই জন্য কিন্তু এই জায়গাগুলোর কাজ চলছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এদিকে যেমন ছিল শিয়াল, শিয়াল তো দেখাই যাচ্ছে না। তারপরে আমি কিন্তু চলে আসলাম নেকড়ের ঠিক সামনে, আর এখানে দেখতেই পারছো অনেক মানুষের কিন্তু ভিড় রয়েছে। আর সামনের দিকে কিন্তু সাদা বাঘ আরও অনেক প্রাণী রয়েছে, সেগুলো তোমাদের সাথে একের পর এক শেয়ার করবো। এদিকে যেমন তোমাদেরকে দেখালাম নেকড়ে, তারপরে হায়না ছিল, হায়না সেরকমভাবে দেখা যাচ্ছে না। এখানে বাঘ ছিল, সেটাও দেখাতে পারলাম না। তারপরে আমরা কিন্তু চলে আসলাম হোয়াইট টাইগারের ঠিক সামনে, তোমাদেরকে দেখালাম সাদা বাঘ। তারপরে কিন্তু এখানে আরও একটা বাঘ রয়েছে, মানে এই লাইন দিয়ে কিন্তু তোমরা পরপর কিন্তু বাঘ দেখতে পারবে। আর এখানেও যেমনটা দেখলাম বাঘ কিন্তু ঘুমাচ্ছে। একটু আগে যেটা তোমাদেরকে বললাম, চিড়িয়াখানার তরফ থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, যারা নতুন আসে চিড়িয়াখানায় কিন্তু তারা কিছু ছিল না, তাদের জন্য কিন্তু এই গাড়ির ব্যবস্থা করা হয়েছে, যার প্রতিজনের হেড কিন্তু মানে পার হেড কিন্তু 100 টাকা। আর কিন্তু বাঘ দেখা সেরকমভাবে হলো না। তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছি। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখা, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক মানুষজন পিকনিক করছে আর এসে কিন্তু চিড়িয়াখানা ঘুরছে। তার মধ্যে কিন্তু অনেকে কিন্তু ককব্যাটও খেলছে। এই জিনিসগুলো খুব মনে পড়ে যখন আমরা আসতাম মা বাবা ভাই মাসি মেসো বোন সবাইকে নিয়ে, তখন কিন্তু আমরাও এরকমই আনন্দ করতাম। এখন যেহেতু বড় হয়ে গেছি, স্কুল জীবন এবং ছেলেবেলা শেষ হয়ে গেছে, তাই জন্য কাজের সূত্রে তোমাদেরকে দেখাবো বলে আমরা কিন্তু একটিবার চিড়িয়াখানায় এসে ঘুরছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি। দারুণ লাগছে কিন্তু, একদিকে খারাপও লাগছে যে শৈশবটা হারিয়ে গেল, বাট আরেকদিকে কিন্তু যে জিনিসগুলো যে মনে পড়ছে খুব মানে খারাপ লাগছে। এই জায়গাটার মধ্যে আরও একটা ম্যাপ পয়েন্টই করা রয়েছে, মানে এই পাশটার দিকে তোমরা এই ম্যাপ দেখেই কিন্তু এই দিকে গিয়ে ভিজিট করে আসতে পারো। মোটামুটি তোমাদের আলিপুর জু আমি ঘুরে দেখালাম। আজকের দিনেও কিন্তু অনেক মানুষ এসছে এই আলিপুর জুয়ে, মানে প্রতিদিনই কিন্তু এসে থাকে। আর যদি তোমাদেরকে এই জায়গাটা দেখায়, তোমরা দেখতে পাচ্ছ গাইড ম্যাপ অফ জিওলজিক্যাল গার্ডেন আলিপুর, মানে আশা করি তোমরা এই ম্যাপটা দেখলেই বুঝে যাবে। আর যারা বুঝতে পারছো না, আমার ভিডিও পজ করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর এই যে গ্রিন জোনগুলো তোমরা দেখছো, এই গ্রিন জোনগুলোর মধ্যে কিন্তু মানে পিকনিক বলতে পারো, মানে আদার্স জিনিসগুলো রয়েছে আর দারুণ লাগছে কিন্তু দেখতে। আচ্ছা, আলিপুর জু তো তোমাদেরকে ঘুরে দেখালাম, এবার হলো প্রশ্ন তোমরা এখানে কিভাবে আসবে। অনেকেই জানো আবার অনেকেই জানো না। যারা নতুন ঘুরতে আসো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আলিপুর জু আসতে গেলে কিন্তু শিয়ালদা থেকে দুটো বাস রয়েছে, 260 230, বা যারা কামারহাটি মানে বেলঘড়িয়ার দিক থেকে আসছো তাদের জন্য কিন্তু 230, আর যারা নিউ টাউন থেকে আসছো 260, বা তোমরা কিন্তু ট্যাক্সি করে আসতে পারো, বা তোমরা কিন্তু নিজস্ব গাড়িতেও আসতে পারো, খুবই সহজ উপায়। আর যারা বুঝতে পারছো না, গুগল ম্যাপের লিঙ্ক আমি লোকে দিয়ে দিলাম। আর যারা ট্রেন করে আসছো তোমরা চলে আসো দমদম, দমদম থেকে তোমরা কিন্তু মেট্রো করে রবীন্দ্র সদন থেকে কিন্তু তোমরা ট্যাক্সি করে কিন্তু চলে আসতে পারো। এটাই সবথেকে শর্টকাট রুট। বা ময়দান হয়ে তোমরা চলে আসতে পারো, ময়দান গেলে কিন্তু ভিক্টোরিয়া তোমরা ঘুরে আসতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আলিপুর থেকে কারা কারা ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আলিপুর জু কাদের কাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।